নমস্কার বন্ধুরা, ইলেকট্রিক অ্যান্ড সাউন্ডটেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো চলুন শুরু করা যাক আরও একটা। এখান থেকে সম্পূর্ণ ভিউটা দেখাবার চেষ্টা করা হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন, এটাকে জিগজাগ বলা হয়, কারণ সিকিমের ভাষায় এটা জিগজাগ রোড, মানে আপনাকে ঘুরে 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 এই পাহাড়ের ওপর উঠে আসতে হয়। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে আমরা উঠে এসেছি। বন্ধুরা, চেষ্টা করছি পুরো ব্যাকআপটা দেখাবার। তো এইভাবে মানে আমরা কন্টিনিউ পাহাড়ের উপর উঠে যাবো। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে আমরা আস্তে আস্তে উঠে আসব এবং চারপাশটা ভিউ দেখাবার চেষ্টা করব। তো চলুন জিগজাগ রোডটা আরও ভালোভাবে দেখাবার চেষ্টা করি আপনাদেরকে। এইখান থেকে দেখুন, এক একটা পাহাড় অতিক্রম করে করে আমাদেরকে উঠে আসতে হচ্ছে একদম মেন পাহাড়ের উপর। আমরা আরও ওপরে যাওয়ার চেষ্টা করব। এটা গাড়ির ভিতর থেকে নেওয়া। বন্ধুরা, এখানে ঠান্ডা অনেকটাই, কিন্তু আমরা যেহেতু একটা জায়গায় এসছি, বরফে পুরো ভরে থাকে। এখন যেহেতু এই সময়টায় বরফ থাকে না, শুধু আছে আপনারা দেখতে পাচ্ছেন। ঠান্ডা এখানে একটু ইয়ে হয়। আমার সাথে আমাদের ড্রাইভার সাহেব ছবি তুলছেন, ওনাকেই ধরিয়ে দিয়েছি। ঠিক আছে, এই পর্যন্তই। আবার নেক্সট তুলবো, চেষ্টা করব। এখানে বিভিন্ন টুরিস্টরা আসে, ঠান্ডা ভালো আছে এবং তাদের সাথেই ঠান্ডা দেখাবার চেষ্টা করা হচ্ছে। দেখুন পিছন থেকে ছুটছে। তো এইভাবে আমরা মানে দেখেছি, এটা বরফে রূপান্তর হয়ে গেছে। এগুলো এখানে চায়না বর্ডার ঘুরেই থাকে। এখানে ওঠার চেষ্টা করবো একটু। খুবই স্লিপ হয় এগুলো, অ্যাকচুয়ালি প্রচণ্ড স্লিপ থাকে। তো এরপরে আমরা আর একটু এগিয়ে যাব। এখানে দেখুন এসছি, এখানটা এলিফ্যান্ট হ্রদ বলে একটা হ্রদ আছে, যেটা আমরা এখানে দেখেছি বা দেখছি। এর সাথে সাথে আশপাশটা দেখাবার চেষ্টা করছি। খুবই ছোট ছোট লাগছে, চামড়ি গাই আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না, তবে চেষ্টা করছি যাতে এটা সঠিকভাবে দেখানো যায়। রাস্তাঘাট খুবই সুন্দর করে রেখেছে এখানে, কারণ হচ্ছে এখানে আমাদের ইন্ডিয়ান আর্মিদের ক্যাম্প আছে। কারণ এইখানের পর থেকেই শুরু হয় চায়না বর্ডার বা চায়নাদের মানে সীমানা। সেই জন্য এই জায়গাটা আমাদের নিরাপত্তা খুবই জোরদার করা আছে। তো এখানটা বেশিরভাগ সময়ই বরফে ঢাকা থাকে। তো এই সময়টাই যেহেতু আমরা গেছি, এই সময়টা বরফ অত নেই, কিন্তু এখান থেকে কিছুটা গেলে থিম্পুন বলে জায়গা আছে, সেখানে বরফে ঢাকা থাকে। এইখান দিয়েই আমাদের চীন বর্ডারে যাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন রাস্তাঘাট খুবই উন্নতভাবে তৈরি করা হয়েছে। এটা অ্যাকচুয়ালি বলা যেতে পারে এটা পাহাড়ের আমাদের একদম মাথায়। রাস্তাঘাটও খুব সুন্দর, কিন্তু ওঠার আগের মুহূর্তের রাস্তাগুলো খুব একটা ভালো না। তো এখানে একটা চামড়ি গায়ে আমরা দেখতে পেয়েছি, তো সেই দিকেই এগিয়ে যাচ্ছি যাতে আপনাদেরকে সঠিকভাবে দেখানো যায় বা দেখাতে পারি। দেখুন অনেক দূরে আছে। তো যেহেতু আমাদের চামড়ি গাই সম্বন্ধে কোনো নলেজ নেই যে কেমন প্রাকৃতিক প্রাণী বা কেমন প্রকৃতির প্রাণী, তবু চেষ্টা করব কাছ থেকে এর ছবিটা নেওয়ার। দেখতে পাচ্ছেন আমি দেখাবার চেষ্টা করেছি, একটু জুম করব, জুম করেও আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। এই দেখুন চামড়ি গাইটা চড়ছে এখানে। তো এখানে যে গাছপালাগুলো আছে বরফে ঢাকা থাকার ফলে গাছগুলো সেইভাবে সতেজ নেই বা মারা গেছে এরকম গাছগুলো। আবার আস্তে আস্তে হবে, কিন্তু বরফে ঢাকার সময় আবার ইয়ে হয়ে যাবে। তো দেখুন এই চামড়ি গাইটাকে কাছ থেকে একবারে এসে দেখাবার চেষ্টা করছি। তবে যেটা আমার মনে হয়েছে যে খুবই শান্ত প্রকৃতির একটা প্রাণী, মানে ওদেরকে যদি না আঘাত টাঘাত করা হয় তো ওরাও কারোর কোনো ক্ষতি করে না। আর লোমে পুরো ভর্তি গা, আর সামনে দুটো শিং আছে। তো যেহেতু ঠান্ডার মধ্যে এরা থাকে, তো ঠান্ডার সাথে এরা খুব ভালোভাবে মানিয়ে নিতে পারে। সেইভাবেই প্রকৃতি, এইভাবেই সৃষ্টি। তো এইভাবে আমরা গাড়ি নিয়ে এগিয়ে চলেছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে গাড়ির ভিতর থেকে
পিকচার নেওয়ার চেষ্টা করেছি, ভিডিও নেওয়ার চেষ্টা করেছি। তো এটা আমাদের নামার দিকে ঘুরে 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 আমরা নামছি। আর একটা জিনিস আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন, যদি কখনো এখানে আসেন, বিভিন্ন ধরনের গাছপালা আছে যেখান থেকে কিন্তু অনেক জীবনদায়ী ঔষধ তৈরি হয়। তো এগুলো আমাদের লোকাল যে ড্রাইভার, এই যে লাল ফুল দেখতে পাচ্ছেন, ফুল ধরে আছে বিভিন্ন ধরনের, এই গাছগুলো কিন্তু জীবনদায়ী ঔষধ। এখান থেকে তোলা মানা আছে, তার কারণ হচ্ছে এখানে সেনাবাহিনী সবসময় মানে লক্ষ্য রাখে। এছাড়া সিসিটিভি অনেক জায়গায় ইনস্টল করা আছে। তো এগুলো দেখবেন, এগুলো মজা নেবেন। তারপরে এখানে ক্রিসমাস যে ট্রিটা, অরিজিনাল ক্রিসমাস ট্রি যেমন, সেগুলো এখানে খুব ভালোভাবে দেখা যায়। এছাড়া বাঁশ গাছ এবং বিভিন্ন ধরনের গাছ আছে। আর এক একটা গাছের এক একটা গুণাবলী আছে, তো গাছেই সব কিছু যেহেতু। তো এখানে বিভিন্ন ধরনের গাছ আছে, আর পাহাড়ের ঢালে ঢালে, উঁচুতে নিচুতে সমস্ত ধরনের গাছ আছে। তো এইভাবে দেখুন, আর পাহাড়গুলো দেখছেন, আমরা অনেক উঁচু পাহাড়ের মধ্যেই উঠেছিলাম, তো সেখান থেকে নামছি। আর সত্যিই খুব ডেঞ্জারাস রাস্তা। ড্রাইভার, ভালো ড্রাইভার আমাদের সাথে ছিল। তো এখানকার ড্রাইভাররা সত্যিই ভালো। তো জীবনের রিস্ক নিয়ে গাড়ি যেহেতু চালায়, আর অবশ্যই এদের হাতও ভালো। তার কারণ হচ্ছে এই পাহাড়ের মধ্যে, এইভাবে ব্যাঁকের মধ্যে খুবই টার্নগুলো খুবই খতরনাক আছে, তা সত্ত্বেও এরা খুব অনায়াসে খুব সুন্দরভাবে ড্রাইভিং করে নিয়ে যায়। এবং গাছপালা দেখা যাচ্ছে। তারপরে এখানে সেনাবাহিনীর যে ক্যাম্পগুলো আছে ধারে ধারে, সেখানে কারেন্ট, তারপর আপনার জলের যে ব্যবস্থাগুলো, সেগুলোও খুব সুন্দর দেখার মতো। আর একটা বিষয় হচ্ছে এখানে মাঝে মাঝে ধস পড়ে। তো আমরা যখন এই সময়টা এসেছি, এক সময় অনেক রাস্তায় কিছুটা ধস পড়েও এই রাস্তাগুলো আরও বড় করার চেষ্টা চলছে, এবং রাস্তাগুলো যাতে আর একটু বড় হয় বা এই সংকীর্ণ রাস্তা থেকে একটু ভালো কোয়ালিটির রাস্তা করা যায়, সেইটা নিয়ে তৎপর আছে। তো সেইভাবে হচ্ছে। এখানে দেখুন, আমরা নিচের দিকে যদি দেখি, এইখানটায় হচ্ছে সেনাবাহিনীর ক্যাম্প আছে সব। মানে সত্যিই খুব দেখার মতো, ঘোরার মতো একটা জায়গা। তবে হ্যাঁ, একটা সমস্যা হয়, যারা হয়তো 4 চাকা গাড়িতে চড়তে প্রবলেম হয় বা ভমিটিং হওয়ার সম্ভাবনা একটু থাকেই, কারণ ঘুরে ঘুরে যেহেতু নামে গাড়িগুলো। তো এখানেই দেখতেই পাচ্ছেন। আর গাড়ির একটু এদিক ওদিক হয়ে গেলে বিপদের সম্ভাবনা খুবই থাকে, কারণ পাহাড়টা খুবই উঁচুতে। আর এই সমস্ত পাহাড়ের ঢাল বেয়ে বেয়ে এত উপরে বসতি খুব কমই আছে। তো আমরা যেখানে ছিলাম সেখানটা অনেক নিচুতে আছে। আমাদের যে জায়গায় ছিলাম ওখান থেকে এই পর্যন্ত আসতে আমাদের মোটামুটি ঘন্টা 6 সময় লেগেছিল। গাড়িতে ঘন্টা 6 জার্নি, মানে বুঝতেই পারছেন। তো এইভাবে আমরা জার্নি করেছি। আপনাদের জন্য কিছুটা ছবি নেওয়ার চেষ্টা করেছি, ভিডিও নেওয়ার চেষ্টা করেছি, যাতে আপনাদের সামনে দেখাতে পারি বা আমার সাথে সাথে আপনারাও এনজয় করতে পারেন। তো এইভাবে আমরা এগিয়ে চলেছি। এবার গাড়ি থেকে যেহেতু আমি ফুটেজ কালেক্ট করেছি, সেক্ষেত্রে অনেক সমস্যা বা অনেক ধরনের প্রবলেম হচ্ছিল, তারপরেও চেষ্টা করেছি আপনাদের জন্য। তো এইভাবে আস্তে 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 আমরা নেমে আসছি। মানে আমরা ছিলাম, আর আমরা যেখানে ছিলাম ওখান থেকে আর কিছুটা দূরে গেলেই মানে 0 পয়েন্ট। সেখানে এখন আমরা এই যে জায়গাটা আপনারা দেখছেন, এইখানে মোটামুটি আপনার 5 ডিগ্রি থেকে 7 ডিগ্রি সেন্টিগ্রেড আছে। তো এইখানে একটা মন্দির আছে, বাবা মন্দির। তো এইখানে এই বাবা মন্দিরের কাছে আমরা এসে পৌঁছেছি। তো এখানটার ইয়েগুলোও ভালো, এখানে কিছু বসতি আছে, তাছাড়া সেনাবাহিনী ক্যাম্প এখানটায় আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে বাড়িগুলোও খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এটা একটা ছোটোখাটো গ্রাম। তো এই জায়গাটাও খুব সুন্দরভাবে সাজানো। এটা সেনাবাহিনী ক্যাম্প, এখানটা ঘেরা আছে চারিদিকে। আর সত্যিই মানে খুব সমস্যার মধ্যে থাকে সেনাবাহিনী দেখুন ক্যাম্পের মধ্যে। এখানে মানে যেভাবে ঠান্ডা পড়ে, তো সত্যিই মানে সোলজারদেরকে স্যালুট জানাতে ইচ্ছা করে এই সমস্ত দেখে, যে এত কঠিন শীতের মধ্যেও তারা কন্টিনিউভাবে ডিউটি করে চলে, মানে আমাদের ভারতকে আগলে রাখে, তাদের বুক দিয়ে আমাদের ভারতকে আগলে রাখে। তো দেখুন, আমরা এই উপর থেকে এর ভিউটা নেওয়ার চেষ্টা করেছি। তো
কিভাবে এই যে সাদা সাদাগুলো দেখছেন এগুলো সব রাস্তা। তো এইভাবে ঘুরে ঘাড়ে জিগজাগ রোডের মাধ্যমে আমরা এই মন্দিরটাও দেখে নেব। এইটাই বাবা মন্দির যেটা বলা হয়। তো এটা খুব সুন্দরভাবে তৈরি করেছে। এটা তত্ত্বাবধান বা দেখাশোনা করে ইন্ডিয়ান আর্মি। তো এখানে মন্দিরের প্রসাদ এবং কিছু সময় ভান্ডারি করেও এখানে খাওয়ানো হয়। অনেক পর্যটক গিয়ে এখানে খায় বা টুরিস্টরা এখানে খাওয়া দাওয়া করে। মন্দির তো দেখতেই পাচ্ছেন বাবাজি কা মন্দির লেখা আছে। এটা উপরে গিয়ে মন্দিরটা আছে, এখানেই দেখতে পাচ্ছেন। আর খুব সুন্দরভাবে সাজানো গোছানো, দেখতেও খুব ভালো। তো বন্ধুরা, আজকে ছিল ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।